আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আজ 6 রজব, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্জুরি রহমতুল্লাহ আলের বেসাল দিবস। আমরা এই মুহূর্তে নালতা শরীফ হজরত শাহ সুফি খান বাহাদুর আহসান আল রহমতুল্লাহ আলের দরবার শরীফের পাশ থেকে আপনাদেরকে প্রোগ্রামটি আমরা দেখাইতেছি। আজকের আমাদের প্রোগ্রামে মেহমান হিসেবে উপস্থিত আছেন নলতা শরীফ শাহী জামে মসজিদের, যিনি সুমধুর কণ্ঠে খতমে তারাবি নামাজের ইমামতি করেন। বর্তমানে তিনি আমাদের ইরানে আল মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনি অধ্যয়নরত আছেন। হাফেজ আশিক রহমান সাহেব, আমরা তানার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা ওনার সুমধুর কণ্ঠে সর্বপ্রথমে কোরআনে কারিমের তেলাওয়াত শুনছি। তেলাওয়াত করছেন হাফেজ মৌলানা আশিক রহমান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, অধ্যয়নরত ছাত্র আল মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। ধন্যবাদ। মাশাআল্লাহ। আমরা অত্যন্ত সুমধুর কণ্ঠে, খুব মহব্বতের আওয়াজে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনলাম। এখন আমরা আজকের আলোচ্য বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ দীর্ঘদিন মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীর শুভ আগমন উপলক্ষে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে আমার প্রিয় হাবিব, আপনি জানিয়ে দেন, বলে দিন,
আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত এবং আল্লাহর অনুগ্রহ। বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পাওয়ার পরে ফাবিযালিকা ফালইফরাহু, আপনার উম্মতের উচিত হবে তারা যেন খুশি উদযাপন করে। অবশ্যই বিশ্ববিখ্যাত মুফাসসিরিন কিরামগণ এখানে অবিরহমাতিহি দ্বারা স্পষ্টভাবে তাফসীর পেশ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব যে রহমাতুল লিল আলামিন, এই রহমাতুল লিল আলামিন নবীকে পাওয়ার পরে উম্মতের উচিত হবে তারা যেন খুশি উদযাপন করে। সেই মায়ার নবী, দয়ার নবী মাহে রবিউল আউয়ালের 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় এই মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী পৃথিবীর মধ্যে আগমনের কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি জাহিলিয়াত, অজ্ঞতা, মূর্খতা, কুসংস্কার, আচ্ছন্নতা সমস্ত কিছু নবীজির আগমনেই দূরীভূত হয়ে পৃথিবীটা একটি পুত পবিত্র শান্তিপূর্ণ সমাজে পরিণত হয়েছে। আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন নবীকে প্রেরণের পরে জাহিলিয়াতের অন্ধকার দূর হয়ে আজকে শান্তি নেমে এসেছে পৃথিবীতে। সেই দিনটাকে আমরা স্মরণ করে যে ঈদ মিলাদুন্নবী সাল্লাম উদযাপন করি এবং আমরা সেই নবীর মহাব্বতে যে মিলাদ ও কিয়াম করি, নবীজির উপরে দরুদ ও সালাম পেশ করি। আমরা যারা আশেকে রাসূল, নবী প্রেমিক, আমাদের অন্তর কলিজা ঠান্ডা হয়। তো এই ব্যাপারে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে দীর্ঘদিন পরে আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে আমরা 2-1 দিন আগে শুনলাম যে রাষ্ট্রীয় মর্যাদায় আমাদের পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাম এই বাংলাদেশের জমিনে উদযাপিত হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের অনেক বড় চাওয়া পাওয়া, অনেক বড় শুকরিয়া, অত্যন্ত আনন্দের একটি বিষয়। আনন্দের একটি বিষয় যে আজকে বাংলাদেশের জমিনে থেকে এই 360 আউলিয়ার পূর্ণভূমিতে যারা মিলাদুন্নবী নিয়ে অনেক কটূক্তি কথাবার্তারা যারা বলছে, আপত্তিকর কথাবার্তা, আল্লাহ যেন তাদের এই ঘোষণার পর থেকে তারা যেন আমাদের সাথে, আশিক রাসূলদের সাথে ঈদ মিলাদুন্নবী সাল্লাম পালনে তারা যেন আর আপত্তি না করে, যেহেতু এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি, রাষ্ট্রীয় মর্যাদা ঈদ মিলাদুন্নবী পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেজন্য আসুন আমরা আজকে সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশ শুধু নয়, যিনি ইরানের জমিনে আল মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছেন, আমরা ওনার মুখ থেকেই শুনবো আসলে শুধু কি আমরা বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালন করি, না বিশ্বে আরও ঈদে মিলাদুন্নবী নবী প্রেমিকদের যেখানে যেখানে আল্লাহ পাক পাঠিয়েছেন সেই সমস্ত রাষ্ট্রে ঈদে মিলাদুন্নবী হয়। আমাদের আজকের সম্মানিত অতিথি আমার অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন হাফেজ আশিকুর রহমান সাহেব মাদুল আলী, অধ্যয়নরত আল মোস্তফা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। উনি বলবেন আসলে ইরানেও কি ঈদে মিলাদুন্নবী পালন হয়? ধন্যবাদ প্রিয় ভাই, প্রিয় শাইখ আশরাফুল ইসলাম আজিজি ভাইজান, এবং সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রামে। যারা দূর দূরান্ত থেকে লাইভে আমাদের সাথে আছেন, আমাদের আজকের প্রোগ্রাম শুনছেন, দেখছেন, সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে ভাইজান আমার কাছে জানতে চেয়েছেন যে শুধু কি বাংলাদেশে কি ঈদে মিলাদুন্নবী পালন করে নাকি বিশ্বের আরও অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোতে ঈদে মিলাদুন্নবী পালন হয় কিনা। তো আজকে তো বর্তমান সময়ে ইন্টারনেট এবং এই যে ফেসবুক বিভিন্ন মাধ্যমে আমরা সমস্ত বিশ্বের খবর আমাদের চোখের সামনে, আমরা এখন দেখতে পাই। শুধু মুসলিম রাষ্ট্র কেন, পৃথিবীর এখন অসংখ্য রাষ্ট্রগুলোতে, অনেক রাষ্ট্রগুলোতে পবিত্র ঈদে মিলাদুন্নবী স্বীকৃত, সেখানে ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে। আমি ইরানে থাকি, যদিও ইরান একটা শিয়া অধ্যাসিত একটি রাষ্ট্র, 70%
জনগণ যেখানে শিয়া সম্প্রদায়, তবুও সেখানে শিয়া হোক আর সুন্নি হোক সকল মাযহাবের লোকই স্বতঃস্ফূর্তভাবে সেখানে ঈদে মিলাদুন্নবী তারা উদযাপন করে থাকেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এবং সেখানে শুধু তাই নয়, বর্তমান ইরানের যিনি সর্বোচ্চ ইসলামী নেতা ইমাম খমেনি তিনি এটা শুধু বর্তমান ইমাম যিনি আছেন ইমাম খমেনি তিনি নন, তার আগে যিনি ছিলেন, যার মাধ্যমে ইরানে ইসলামিক একটা ইনকিলাব হয়েছিল, ইমাম খমেইনি বলা হয় যাকে, ওনার থেকেই এটা এই ঈদে মিলাদুন্নবীর এই সময়টাকে, এই সপ্তাহটাকে সাপ্তাহিক ঐক্য নামে তিনি, যেটাকে ফার্সিতে বলা হয় হাফতে ওয়াহদাত ঘোষণা করেছেন। এবং সেখানে ঈদে মিলাদুন্নবী এতটাই জাঁকজমকভাবে পালন হয় যেটা অবাক হয়ে যায় আমরা, যে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এখানে ঈদে মিলাদুন্নবী এত সুন্দর নয়, এত সুন্দর হয়তো হবে না। যখন ঈদে মিলাদুন্নবীর সময় আসছে আমাদের ইউনিভার্সিটিতে, সেখানে পুরো ইউনিভার্সিটি সুন্দরভাবে সাজানো হয় এবং সেখানে অডিটোরিয়ামে সকল ছাত্রদেরকে, শুধু ছাত্র নয় আরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এক হয়ে আমাদের ইউনিভার্সিটির অডিটোরিয়ামে সেখানে একসঙ্গে আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে থাকি। সেখানে সরকারিভাবেই তারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন এবং এক সপ্তাহ ব্যাপী। এবং এটাও জেনে আপনারা খুশি হবেন প্রিয় দর্শক মণ্ডলী, সেখানে এই ঈদে মিলাদুন্নবীর এই সপ্তাহটা শিয়া এবং সুন্নি যত মাযহাবের লোক ইরানে বসবাস করেন সকলে একসঙ্গে ঈদে মিলাদুন্নবী এই অনুষ্ঠান তারা উদযাপন করে থাকেন আলহামদুলিল্লাহ। দেখা যায় সুন্নির যে সমস্ত এলাকা, আমি জোরজানে থাকি, আপনারা জানেন জোরজানে সেটা সুন্নি অধ্যুষিত একটা প্রদেশ ইরানের। যখন সুন্নি ভাইয়েরা ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান করেন সেখানে শিয়া ভাইদেরকে তারা দাওয়াত করেন, তারা সেখানে যান। আবার ওনারা যখন শিয়ারা যখন এই ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান করেন তখন সুন্নিদেরকে দাওয়াত করেন একসঙ্গে মিলে। এবং সরকারের উপরস্থ যারা আছেন কর্মকর্তা, ওনারা সেই অনুষ্ঠানে যোগদান করেন স্বতঃস্ফূর্তভাবে, তারা একসঙ্গে এই ঈদে মিলাদুন্নবী তারা পালন করে থাকেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা অত্যন্ত চমৎকারভাবে শুনতেছিলাম যে ইরানে আল মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমাদের আজকে প্রিয় বন্ধু, সম্মানিত অতিথি, তিনি সরেজমিনে স্বচক্ষে সেখানে ঈদে মিলাদুন্নবী সাল্লাম পালন করেছেন। সেখানের ওস্তাদ, ছাত্র এবং সমস্ত মাযহাবের যারা অনুসারী সবাই কিন্তু রহমাতুল্লিল আলামিন নবীর আগমনের যে খুশি ঈদে মিলাদুন্নবী সাল্লাম পালন করেছেন। আমরা দেখেছি মিশরেও সেখানে অডিটোরিয়ামের মধ্যে মিশরের মানে আল আজহার বিশ্ববিদ্যালয়, যেখান থেকে অনেকে লেখাপড়া করে এসে আমাদের দেশে বিভ্রান্তি ছড়ায়, কিন্তু মূল মার্কাজ মিশর আল আজহার ইউনিভার্সিটি, সেখানেও ঈদে মিলাদুন্নবী সাল্লাম। এবং এই বছর আমরা দেখছি অনেক রাষ্ট্রে নবীজির আগমনের এই ঈদে মিলাদুন্নবী সাল্লাম মাহফিল উদযাপিত হয়েছে। তো আজকে 6 রজব আমরা আরেকটি বিষয় আপনাদের জানাই দিতে চাই। আমাদের এই পাক ভারত উপমহাদেশ, আসলে এখানে কোনো নবীর আগমন হয় নাই, এখানে এসেছেন আল্লাহর নবীর ইশারায় অসংখ্য আউলিয়া কেরাম। বাংলাদেশটা আজকে বিশ্ব মহামারী করোনা ভাইরাস, সারা বিশ্ব যখন আতঙ্কে আছে, অস্থিরতায়, তখন আমরা কিন্তু আমাদের এই দেশে আমরা শান্তিতে আছি। আমি ব্যক্তিগতভাবে আমি শুকরিয়া আদায় করব যে এই দেশের মাটিতে শুয়ে আছেন 360 আউলিয়া, হজরত শাহজালাল মুজাররদ আমানি, শাহপরান, শাহ মখদুম, খানজাহান আলী রহমতুল্লাহ, শাহ সুফি খান বাহাদুর আহসান রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই, এরকম বড় বড় শাহ আমানত রহমতুল্লাহ আলাই, এনারা শুয়ে আছেন। তো এই সমস্ত আল্লাহর ওলিদের এই পুণ্যভূমি স্বাধীন সোনার বাংলাদেশ, এই দেশে আমরা আজকে একটা কথা স্পষ্টভাবে আমরা সবাইকে জানাই দিতে চাই যে পাক ভারত উপমহাদেশের ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, সম্পূর্ণ আল্লাহর ওলিরা। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ জানার হাতে 90 লক্ষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কলমা শরীফ পড়ে মুসলমান হয়েছেন। তো সেই হিসাবে আমরা আউলিয়া কেরামদের ভালোবাসি, আউলিয়া কেরামদের অনুসরণ করি এবং আউলিয়া কেরামদের দেখানো মত পথ আমাদের জন্য চলার একটি পাথর। সম্মানিত দর্শক শ্রোতা,
বিভিন্ন বিষয়ে আপনারা ইউটিউব চ্যানেল সহ লাইভ প্রোগ্রামে বিভিন্ন ভ্রান্তিমূলক কথা আপনারা শোনেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যারা ইতিহাস একটু দেখবেন। আমরা গতকাল রাতে আমাদের নলতা শরীফ শাহী জামে মসজিদে সুলতানুল হিন্দ খাজা গরিবী নওয়াজ রহমতুল্লাহ ওরস শরীফে বলেছিলাম যে ওনার জন্ম হয়েছিল 537 হিজরি, কখন এখন বর্তমানে 1442 হিজরি চলছে। তো ওনার 537 হিজরিতে ওনার আগমন, জন্ম 632 হিজরিতে উনি ইন্তেকাল করলেন। 95টি বছর ওনার হায়াতে জিন্দেগির মধ্যে ইসলামের প্রচার প্রসার এবং অনেক কারামত আল্লাহ পাক ওনার মাধ্যমে আমাদের জমিনে সেই জামানার আল্লাহর বান্দারা দেখেছেন। তো আল্লাহর ওলিদের কারামত সত্য, নবীদের মজেজা সত্য। আমরা যে কোরআনে কারিম সমস্ত সব সমস্যার সমাধান, সেই কোরআনে কারিমে কিন্তু সব সমাধান আছে। আজকে আমরা অনেকে দেখি, অনেকে দেখেও আমরা মানি না। তো আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা কোরআনে কারিম ভালোভাবে আলেম ওলামা যারা তেলাওয়াত করেন, যারা শায়েখ আছেন, যারা তাফসির বোঝেন, তাদের আলোচনা শোনার জন্য। কোরআনে কারিমে কিন্তু ঈদে মিলাদুন্নবীর কথা আছে, শবে বরাতের কথা আছে, শবে মেরাজের কথা আছে, তারপরে মোনাজাতের কথা আছে আল্লাহর কাছে। এরপরে সমস্ত বিষয় সেখানে সুস্পষ্টভাবে এবারাতুন নাস, ইশারাতুন নাস, ইশারা দেওয়া হয়েছে, ডাইরেক্ট এবারাত দিয়ে প্রমাণ করা হয়েছে, ইঙ্গিত সূচক আয়াত আছে। এভাবে বিভিন্নভাবে কোরআন সুন্নাহর আলোকে আকাইদে আহলে সুন্নাহ, সুন্নি জামাতের আলেম ওলামা যে দীর্ঘদিন আকিদার উপরে যে কথাবার্তাগুলো বলে আসছেন, ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত, শবে বরাত পালন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, শবে মেরাজ উদযাপন, এরপরে অন্যান্য আউলি কেরামের দরবারে বায়াত গ্রহণ করা, আউলি কেরামের সোহবাতে যাওয়া, এইভাবে বিভিন্ন বিষয় এবং নামাজের মধ্যে আমিন আসতে বলা সূরা ফাতিহার পরে, এবং নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধা, এগুলো কিন্তু সুস্পষ্ট প্রমাণ আছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা কোনো কিছু বিশ্বাস করার আগেই অন্তত আপনারা এগুলো আমাদের কাছে কমেন্টস বক্সে এবং আমাদের নাম্বার নিয়ে মেসেঞ্জারে আপনারা আমাদের কাছ থেকে সঠিকগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন। এখন বিশ্ব হাতের মুঠোয়, মোবাইলের মধ্যে সারা বিশ্বের খবর জানা যায়, অনেক কিতাবের খবরও জানা। আমি 19 সালে হজ করতে যে আমি এক সেট তাফসির রুহুল বায়ান নিয়ে আসছিলাম, আল্লামা ইসমাইল হক হুজুর রহমতুল্লাহ লেখা, সেখানেও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। আমার কাছে একটি সুন্দর কিতাব আল খাসাইসুল কুবরা, কিতাবটিও আমি সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীর গোটা জীবনী, খুসুসিয়াত, ওনার বৈশিষ্ট্য, ওনার যাবতীয় বৈশিষ্ট্য এই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। তো আপনাদেরকে আজকে আমরা আর সময় নষ্ট করব না। সামনে আমাদের এই প্রোগ্রামটি আরও দেখবেন, আমরা বড় বড় আলেম ওলামাদেরকে নিয়ে আপনাদের মাঝে মাঝে এই প্রোগ্রামটি দেখাবো, যাতে বিভ্রান্তিমূলক কথাগুলো সমাজ থেকে মুছে যে যেন সঠিক কথাগুলো, সত্য কথাগুলো কোরআন সুন্নাহর আলোকে, আল্লাহ এবং রসুলের মহাব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবীদের আদর্শ, আউলিয়া কেরামের আদর্শ আমরা যাতে ধারণ করতে পারি, তাদের দর্শন, তাদের রেখে যাওয়া আদর্শ আমরা যেন গ্রহণ করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আমরা ইস্তেকামাত থাকতে পারি। সেই জন্য আল্লাহর পাকের দরবারে আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের ঈমান ও আমলের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। তদুপরি সমস্ত ভ্রান্ত আকিদা এবং ভ্রান্ত আকিদা প্রচার প্রসার থেকে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করেন, তাদের এই বিভ্রান্ত আকিদার থেকে আমাদের ঈমানকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। আল্লাহ পাকের দরবারে এই মোনাজাত, এই প্রার্থনা রেখে আজকের প্রোগ্রামটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।